আমার পাশ দিয়ে যায়, এখানে ধরে ওখানে ধরে, ফাজলামো করে, মানে মানুষকে আর কি বুঝতে দেয় না যে সে আমাকে চয়েস করে বা আমার সাথে কোনো কিছু করতে চাচ্ছে। ভালো, আমিও ফাজলামো করি যে কাজ করতে গেলে সবার সাথে মিশতে হয়, সবার সাথে ফ্রি মাইন্ডে চলতে হয়। তো এরকম করতে করতে আমরা কাজ করে দেখা যায় আমার এখানে হাত দিচ্ছে, ওখানে হাত দিচ্ছে না, আমিও মাইন্ডে নেই না। তো এরকম করতে করতেই আমিও কিছু বলি না। এরকম করতে করতে দেখা যায় যে সে আমাকে মনে হয় ভালো লাগে, ভালোবাসে। আমি লাইলি, আমার গ্রামের বাসি ঢাকা, আমি ঢাকায় থাকি। আজকে আমার কিছু জীবন কাহিনী বা জীবনের গল্প তুলে ধরার জন্য আমি আপনাদের মাঝে এসেছি। তো দর্শকবিন্দু, আমি এটা বললে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আজকের বিষয়টা হচ্ছে আমাকে নিয়ে, যেটা আমার নিজের জীবনের গল্প। তো চলুন বলা যাক। এটা হচ্ছে, আমি এক মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার মানে অনেক অসহায় ফ্যামিলি, আমরা সাধারণ পরিবারের। আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে, তো আমি বড়। তো নিজের পরিবারকে রক্ষা করার জন্য, এমনকি নিজেকে বাঁচার জন্য, নিজের ভবিষ্যৎটা করার জন্য আমি আমার পরিবার সহ ঢাকায় আসছি, ঢাকাতেই বাস করতেছি। তো আমি এখানে এক গার্মেন্টসে জব করতেছি। জব করে যার ইনকাম করতেছি, এটা দিয়ে আমার সংসার অনেক সুন্দরভাবে চলতেছে বর্তমান। তো জব করতে করতেই আমার লাইনে আমি হেল্পারে চাকরি নিচ্ছি, হেল্পারে ছিলাম। তো এখানে চাকরি করার পরবর্তী সময়ে কিছুদিন পর আমার লাইনে যে সুপারভাইজার, তার সাথে মানে আমার একটা মানে লাইনম্যান হিসেবে একটা ভালো সম্পর্ক, সবারই সাথে, শুধু আমার না। তো এখানে একটা সম্পর্ক হয়ে গেছে। করে সবচেয়ে বেশি মানে কুনজর বলা যাক বা ভালো লাগে, ভালোবাসি, এরকম কিছু। তো আমি যখন লাইনের মধ্যে এখানে কাজ করি, আমি পুরো লাইনে এখান থেকে শেষ মাথা পর্যন্ত কাজ করি, শুরু থেকে শেষ পর্যন্ত। তো এর মাঝে উনি আমাকে সব সময় ফলো করে, আমাকে ইন্ডিকেট করে কথা বলে, আমার পাশ দিয়ে যায়, এখানে ধরে ওখানে ধরে, ফাজলামো যাচ্ছে। তো এরকম করতে করতে তার সাথে ভালো, আমিও ফাজলামো করি যে কাজ করতে গেলে সবার সাথে মিশতে হয়, সবার সাথে ফ্রি মাইন্ডে চলতে হয়। ফাজলামো করে আমি মানে কেউ এটা মাইন্ডে নেয় না, আমিও মাইন্ডে নেই না। তো এরকম করতে করতেই আমিও কিছু বলি না। এরকম করতে করতে দেখা যায় যে সে আমাকে মনে হয় ভালো লাগে, ভালোবাসে। তো যে শোন, তোকে একটা কথা বলতে চাই। তো আমি বললাম, কি কথা বলেন? বলেন। আমি আপনি করে বলতাম, আমাকে তুই করে বলতো। তো আমি বললাম, হ্যাঁ বলেন। তো বলতেছে, দেখ, তোকে আমার ভালো লাগে অনেক। হ্যাঁ, আমি ভালো লাগতেই পারে, একটা মানুষকে একজন ভালো লাগবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। কি কাজ সেটা? কয়, দেখ, তুই তো এই লাইনে হেল্পারের কাজ করিস, তোর অনেক কষ্ট হয়, দাঁড়িয়ে কাজ করিস। তা আমি তোকে এরকম একটা কাজ দিতে চাই। আগে 5,000 টাকা দিল আমার হাতে। আমি বললাম, এটা কি করব? কয় কি, এটা রাখ, তুই তো অনেক অসহায় ফ্যামিলির মেয়ে, তোকে দেখলে আমার অনেক কষ্ট হয়, তাই এটা রাখ, তোর কাছে রাখ, আর আমি যেটা বলতেছি সেটা শোন। আমি বলতেছি, আচ্ছা বলেন। যে দেখ, তোকে ভালো লাগে, ভালোবাসি আমি তোকে, মানে ভালোবাসার অভিনয় দিয়ে, তা তোর সাথে না আমি এই কাজটা করতে চাই। তো আমি বললাম, কি কাজ? পরে বলতেছি যে, তুই বুঝিস না একটা ছেলে মেয়ের মাঝে কি কাজ হতে পারে? তো আমি করে দিবে। তা আমি বলতেছি, আমাদের সংসারে যেহেতু অভাব অনটন, তা আমি যদি ওর সাথে রিলেশন করে, ও যদি পরবর্তীতে মানে বিয়ে করে আমাকে, তো ওর সাথে রিলেশন করার মাধ্যমে আমি ওকে জড়িত করলে যদি আমার লাইফে সংসারে উন্নতি হয়, তাহলে তো কোনো সমস্যা নেই, রাজি হয়ে যেতাম ভেবে না চিন্তেই।
পরে কাজটাতে আমি রাজি হয়ে গেলাম, ওগুলা করি। তখন আমাকে অপারেটর বানাবে, তখনও আমাদের জিএম স্যার না পিএম স্যার ছিল, পিএম স্যারের সাথেও যোগাযোগ করলো অ্যাডমিনে গিয়ে আমার কথা বললো যে এরকম এরকম ওই মেয়েটা হেল্পার আছে, তো অপারেটর বানাইতে চাই। পরে স্যারের সাথে সম্পর্ক যখন এগুলা শেয়ার করে আমার সম্পর্কের কথা, তখন স্যার রাজি ছিল। পরে স্যারকে বলছে, পরে স্যার রাজি হয়ে গেছে যে ঠিক আছে আমি ওকে অপারেটর বানাই দিব, সমস্যা নেই। পরে আমাকে অ্যাডমিনে ডাক দিল, ডাক দেওয়ার পর আমাকে হেল্পার থেকে অপারেটর বানায় হয়। তার আগে পিএম স্যারও আমাকে বাজে ধরনের প্রপোজ করে যে এই তুমি এসব করছো, মানে ওর কথা বলে নাই, যে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তখন আমি বললাম কি স্যার বলেন, আপনি আমার স্যার হন, আপনার কথা তো অবশ্যই শুনবো। তখন সেই স্যারও আমাকে খারাপ রকমের প্রপোজ করলো, তার সাথেও রাজি হয়ে গেলাম খারাপ জগতে। এরকম একের পর এক আমি এই কাজগুলো করতেই থাকি, টাকার প্রতি এক নেশা। এক পাশে আমার পরিবার, এক পাশে সবচেয়ে বড় নেশাটা হচ্ছে টাকা। আমার টাকার নেশা ধরে গেছিল, সেটা আমি সামলাইতে পারি না। এখন যে যেখানে আমাকে ডাকে আমি সেখানে এই কাজে চলে যাই আর টাকার ইনকাম করি। মা বোন আপু যারা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমি যেরকম ভুল করে এই গার্মেন্টস জগতে পাড়ি দিয়ে কাজ না করে যেরকম ভুল করে অসৎ পথে ইনকাম করেছি এবং নিজেকে অন্যদের সাথে খারাপ লাইফ নিয়ে জড়িয়ে পড়ছি, তাদেরকে ছাড়ের জায়গায় রাখবেন, আপনি আপনার জায়গায় ওয়ার্কার হিসেবে থাকবেন, এইটুকু আমার কাম্য রইবে।